হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটু ডিফারেন্ট টাইপের আলুর দম করে দেখাচ্ছি আপনাদেরকে। আশা করি সবার ভালো লাগবে। তো চলুন দেখা যাক আমি কিভাবে আলুর দম বানাই। তো এখানে আমি একটি বলে 4-5টা আলু কচলিয়ে রেখেছি। প্রথমে আলুটাকে আমার সিদ্ধ করে নিতে হবে। এরপরে এখানে কারি পাতা আছে, ধনেপাতা আছে, আর কাঁচামরিচকে একটু টেলে আমি বেটে নিয়েছি, আর কাঁচা জিরাকে ভিজিয়ে বেটে নিয়েছি। এখানে রয়েছে টমেটো, পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, কাঁচামরিচ। তো আমি এখানে আরও কিছু মশলা দিব, সেটা আস্তে আস্তে দেখাচ্ছি। তো এখানে আমি একটি পাতিলে একটু তেল দিয়ে গরম করে নিলাম। সেখানে আমি পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিটাকে একটু নেড়ে নিব নরম হওয়ার জন্য। এরপরে আস্তে আস্তে আমি সব মশলা দেয়া শুরু করব। তো সবার যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে সবগুলো মশলা মেশাতে হবে। লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আগে দেওয়ার কারণ হলো মশলাগুলো একটু নরম থাকবে, পুড়ে যাবে না। এখন আমি যে জিরা বাটাটা করে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ বাটাটাও দিয়ে দিচ্ছি। আর এই রান্নার রেসিপিটা আমি একজনের থেকে শিখেছি। তো সেখান থেকে ইন্সপায়ার হয়ে তারপর আমি রান্নাটা করছি। আর এত ভালো হয়েছে যে সেটা মানে বলা যাবে না। তো আমি এটা এখন থেকে মাঝে মধ্যে করব। আপনারা অবশ্যই করবেন। এটা পাউরুটি, রুটি, ভাত সব কিছুর সাথেই খাওয়া যাবে। তো আমি এখানে নেড়ে নিচ্ছি। তো এখানে আমি কারি পাতা দিলাম। এখানে একটু আমি 5 ঘন্টা আবার দেখা গোটা গরম মশলা দিলাম। আর এখন আস্তে আস্তে আমি গুঁড়া মশলাটা দিয়ে দিব। সেখানে আমি একটু হলুদ দিব। বেশি মশলা ব্যবহার করছি না, বেশি মশলা অনেক সময় স্বাদটাকে নষ্ট করে ফেলে। একটু হালকা ধনে বাটা দিলাম আর অল্প একটু মরিচ গুঁড়া দিলাম। তো একটু নেড়ে নিব, যেন খেয়াল করতে হবে যেন মশলাটা না পুড়ে যায়। তো এখন আমি এখানে আলুটা দিয়ে দিচ্ছি। হালকাভাবে একটু নেড়ে নিব। মশলা আর আলু সহ টমেটো সহ একটু কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে পানি দিয়ে দিব। আমার আরও কিছু মশলা পরে যোগ করব আস্তে আস্তে। এখন আমি এখানে টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। আর সস দিচ্ছি, টমেটো সস। আমি এখানে একটু হালকা চিনি দিয়েছি, রান্না হওয়ার আগে আধা চা চামচ। আর গোলমরিচের গুঁড়া, আর এখানে আমি বিট লবণ দিয়েছি। এবার আমি এখানে পানি দিয়ে দিলাম। পানি 3 কাপের মতো দিতে হবে।
প্রথমে অল্প একটু পানি দিয়ে একটু নেড়ে নিতে হবে, এরপরে আমি বাকি পানিটা দিয়ে দেবো। একসাথে দিয়ে তারপর করবো। আর এটি হতে এত সময় লাগে না, পানি দেওয়ার পরে অল্প কিছুক্ষণ পরে হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। আর আপনাদের পাতলা করবেন কিনা ঘন করবেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী, কেউ পাতলাও খায় কেউ ঘন খায়, তো আমি মাঝারি টাইপের নিয়েছি। তো এখানে আমি একটু হালকা নেড়ে দেব, বেশি নাড়বো না। নেড়ে দিয়েছি, দেখেন সবগুলো একদম খুব সুন্দরভাবে হয়েছে। এবার উতলাচ্ছে, এটা বলক ওঠার পরে আমি একটু দেখবো চেক করে। এবার আমি ধনেপাতা দিয়ে দিলাম। এখন আমি চাট মশলা দিচ্ছি, সবার শেষে চাট মশলা দিচ্ছি। আর আমার রান্না তো প্রায় হয়ে গেল, এখানে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি, 1 ফালি লেবুর রস। তো আমার রান্নাটা হয়ে গেল, এখন আমি পরিবেশন করব। এখানে একদম মাখা মাখা হয়ে গেছে, আমি মাখা মাখাই রেখেছি। কেউ চাইলে আরও একটু পাতলা করে নিতে পারেন, সেটা যার যার পছন্দ অনুযায়ী। দেখেন কত সুন্দর হয়েছে। সবাই বাসায় করে দেখবেন, অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।